পাহাড়ে ঘুরতে কার না ভালো লাগে। আমরা সবাই একদিন না একদিন পাহাড় থেকে অবশ্যই ঘুরে এসেছি। আজ এই ঘটনাটা এমন একটা পাহাড়কে নিয়ে, যেখানে ঘুরতে গেলে আপনাকে অনেক বড় মূল্য দিতে হবে। চন্দনপুরে পাহাড়ের নিচে একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে হাতে গোনা 50 থেকে 60টা বাড়ি ছিল। গ্রামের কিছু কিছু লোক শহরে চাকরির জন্য যেত, আর বেশিরভাগ লোক গ্রামের মধ্যে চাষবাস করত। কিন্তু তারা একটা কথা সবসময় মাথার মধ্যে রাখত, যাই হয়ে যাক ওই পাহাড়ের মধ্যে কোনো কারণে যাওয়া যাবে না, কারণ ওই পাহাড়ে আজ পর্যন্ত গ্রামের যে কটা ছেলে গেছে তারা কেউ জীবিত ফিরে আসেনি। তার পরের দিন তার মৃতদেহ ওই পাহাড়ের নিচে পড়ে থাকতে দেখা যেত। সেই কারণে গ্রামের লোক আর যাই করুক ওই পাহাড়টাকে একটু এড়িয়েই চলতো। একদিন অখিলেশ, দিশা আর নির্মল ওই পাহাড়টাকে নিয়েই আলোচনা করছিল। হঠাৎ করে আলোচনা করতে করতে দিশা বলে ওঠে, ওই পাহাড় থেকে যে এক রাত্রির কাটিয়ে আসতে পারবে তাকে আমি 1000 টাকা দেবো। অখিলেশ আর দিশা নির্মলকে একটু ভীতু বলেই জানে। নির্মল তখন ফট করে বলে ওঠে, আমি যাব। এই কথা শুনে অখিলেশ আর দিশা একটু অবাকই হয়ে গেল। নির্মল নিজের সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য রাজি হয়ে গেল, না হলে ভয় তো তারও লাগছে। তার পরের দিন নির্মল একটি টর্চ আর একটি মশা মারার কয়েল নিয়ে রাত্রির বেলায় ওই পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিল। নির্মল তখন জানে না সে কত বড় ভুল করছে। নির্মল পাহাড়ে উঠতে উঠতে তার মনে হতে লাগলো কে যেন তার পিছন দিক থেকে তাকে ফলো করে আসছে। পেছনে ঘুরে দেখলো কোথাও কেউ নেই। নির্মল পাহাড়ের কাছে গিয়ে একটি গাছের তলায় টর্চটাকে জ্বেলে গাছে হেলান দিয়ে শুয়ে থাকতে লাগলো। একটু রাত গভীর হতেই নির্মল শুনল পাহাড়ের সাইড থেকে কার পায়ের শব্দ শোনা যাচ্ছে। নির্মল এই শব্দ শুনে উঠে দাঁড়ালো আর টর্চটা সেই পাহাড়ের সাইডে মারতে লাগলো। নির্মল দেখলো একটি ভয়ানক মূর্তি সেই পাহাড়ের সাইড থেকে তার দিকে মুখ বাড়িয়ে তাকিয়ে আছে। নির্মল এই সব দৃশ্য দেখে ভয়েতে বাড়ির দিকে ছুটতে লাগলো। তখনই সে শুনতে পেল পেছন দিক থেকে কে যেন তার দিকে ছুটে আসছে। নির্মল ভয়ে ভয়ে একবার পেছন দিকে ঘুরে দেখলো সেই ভয়াবহ মূর্তিটা তার দিকে দৌড়ে আসছে। নির্মল এতক্ষণ ছুটে হাঁপিয়ে পড়েছিল। সে একটি পাথরের পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। নির্মল অনেকক্ষণ ধরে বসে আছে, দেখছে আর কোনো পায়ের শব্দ কিংবা কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। সে এই ভেবে উঠে বাইরের দিকে দেখতে লাগলো। তখনই সেই ভয়াবহ মূর্তিটা এসে তার গলা চেপে ধরে আর তাকে একরকম টেনে হিঁচড়েই সেই পাহাড়ের দিকে টেনে নিয়ে চলে যায়। তার পরের দিন সকালে গ্রামের লোক এসে দেখে নির্মলের মৃতদেহ সেই পাহাড়ের নিচে পড়ে আছে। তার মাথাটাকে পেছন দিকে ঘুরিয়ে অনেক বীভৎসভাবে তাকে মেরে ফেলেছে। এই ঘটনার পরে সব গ্রামের লোক আস্তে আস্তে সেই গ্রাম ছেড়ে চলে যেতে থাকে। এখন সেই গ্রামে আর কোনো মানুষ বসবাস করে না।